হাই ফ্রেন্ড, আজকে দুপুরে আমি মুসুরির ডাল দিয়ে আর লাউ শাক রান্না করেছি। মানে এটা শুধু সিদ্ধ করে রেখেছি, এখনও রান্না করিনি। লবণ হলুদ দিয়ে মুসুরির ডালটা ভালো করে সিদ্ধ করে শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে ফুটে টকবক করে ফুটে উঠেছে। তারপরে একটু শুকনো শুকনো করে দেখো নামিয়ে নিয়েছি। কালারটা কিন্তু সেই হয়েছে, এখনও কিন্তু ফোড়ন দেয়নি। ডালটা মুসুরির ডালটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা তাহলে শাকটা খেতে সেই লাগে। তো এখন ডালটা ফোড়ন দেব। দেখো আমি ডালটা কি দিয়ে ফোড়ন দেই, খেতে কিন্তু সেই টেস্ট। এদিকে দেখো মাছ দুপুরে এই যে তেলাপিয়া মাছ, বাটা মাছ আর পুঁটি মাছ একসঙ্গে এই যে টমেটম আর আলু দিয়ে রান্না করব। যদি বলো কেন তোমরা প্রতিদিনই বৌদি ভাই শুধু টমেটম আর আলু দিয়ে রান্না করছো, আমরা টমেটম আর আলু দিয়ে খেতে না সেই টেস্টি, ওর জন্য টমেটম আর আলু দিয়ে চুনো মাছ তো একটু মাখা মাখা ঝোল করব, খেতে না সেই টেস্টি। তো এদিকে দেখো ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার ভালো করে গরম হোক, তারপর আমি শাকটা ফোড়ন দেব। তো ফ্রেন্ড, পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে চলে যাবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা না দেখলে বুঝবে কি করে যে দিভাই লাউ শাক আর মুসুরির ডাল দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছে। এইভাবে শাক আর মুসুরির ডাল দিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু না সেই টেস্ট। তো কথা বলতে বলতে আমার তেলটা দেখো ভালোই পরিমাণে গরম হয়ে গেছে। কড়াইটা দেখো তেলটা গরম হয়ে গেছে। তো দেখো ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দেখো জিরে তেলের পর দিলাম, আর এই যে দুখণ্ড করে নিয়েছিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা এবার ভালো করে নেড়ে দেবো, একটু নেড়ে নিলাম। তো এবার রসুন কেটে রেখেছিলাম, রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু পরিমাণ মতন ভেজে নেব। ফোড়নে কিন্তু বেস্ট, ফোড়নটা ঠিকঠাকভাবে দিতে হবে, তাহলে খেতে কিন্তু সেই টেস্টি। তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি, ফোড়নটা তাকে না পড়লে খেতে কিন্তু সেই স্বাদটা আসে না আর কি। তো পেঁয়াজ রসুনটা আমি সুন্দর করে এবার ভেজে নেব। দেখতে থাকো। তো দেখো পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, আমার ঝাঁঝ বেরিয়ে গেছে। ফোড়নটাই যে বেস্ট, ফোড়নটা যেমন হোক, ফোড়নটা ভালো করে না দিলে খেতে কিন্তু সেই টেস্টিটা আসে না। তো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই যে সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। তো সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে ভালো করে শাক আর ডাল একসঙ্গে দিয়ে নেড়ে নিলাম। তোমরা চাইলে মাখা মাখাও খেতে পারো, আবার একটু ঝোল ঝোলও করতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ভালো করে টকবক করে উঠুক। তো দেখো টকবক করে কিন্তু ফুটে উঠেছে, আর একটু হালকা ফুটলেই আমি নামিয়ে ফেলবো। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, এই যে মাখা মাখা করব, একেবারে শুকনো করব না, যেহেতু ভাত দিয়ে খাওয়া যায় ওর জন্য মাখা মাখা ঝোল করব। মাখা মাখা তোমরা চাইলে মাখা মাখা ঝোলও করতে পারো, আবার একদম শুকনোও করতে পারো। মাখা মাখা ঝোল খেতে এক স্বাদ, আর এরকম শুকনো মানে শুকনো খেতে এক স্বাদ, আর এরকম একটু ঝোল খেতে আর এক স্বাদ। তো যাই হোক, আর একটু ফুটলেই কিন্তু আমার এই রেসিপিটা পুরো কমপ্লিট। তো দেখতে যেহেতু এত সুন্দর হয়েছে, খেতেও না সেই টেস্টি হবে। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।